পবিত্র কোরআনের কোন সূরাটিকে আল কোরআনের সারসংক্ষেপ বলা হয় এবং যা ছাড়া নামাজ পূর্ণ হয় না? ক. সূরা আল ইখলাস, খ. সূরা আল ফাতিহা, গ. সূরা আল বাকারা। সঠিক উত্তরটি জানার আগে ভিডিওটিতে লাইক দিয়ে দ্বীনি কাজের অংশীদার হন। সঠিক উত্তরটি হবে খ. সূরা আল ফাতিহা। সূরা আল ফাতিহা হল পবিত্র কোরআনের প্রথম সূরা এবং একে উম্মুল কিতাব বলা হয়। আমরা প্রতিদিন নামাজে যতবার দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করি ততবার এই সূরাটি পাঠ করি। প্রশ্ন: পবিত্র কোরআনের কোন সূরাটিকে মৌমাছি দ্য বি নামে নামকরণ করা হয়েছে, যেখানে মধু এবং এর ঔষধি গুণাগুণ সম্পর্কে বলা হয়েছে? ক. সূরা আল বাকারা, খ. সূরা আন নাহল, গ. সূরা আল আনকাবুত। আপনি যদি সত্যি ইসলাম সম্পর্কে আরও জানতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করুন। সঠিক উত্তরটি হবে খ. সূরা আন নাহল। এই সূরায় আল্লাহ তাআলা মৌমাছিকে তার এক বিশেষ নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন এবং মধুর মধ্যে মানুষের জন্য নিরাময় রেখেছেন বলে জানিয়েছেন। বিজ্ঞান আজ মৌমাছির জীবনচক্র নিয়ে যা আবিষ্কার করছে, কোরআন তা ১৪০০ বছর আগেই বলে দিয়েছে। প্রশ্ন: পবিত্র কাবা শরীফের এক কোণে অবস্থিত জান্নাতি পাথরটির নাম কি, যা শুরুতে ধবধবে সাদা ছিল কিন্তু মানুষের পাপের কারণে কালো হয়ে গেছে? ক. হাজরে আসওয়াদ, খ. মাকামে ইব্রাহিম, গ. হাতিমে কাবা। উত্তরটি জানার আগে ভিডিওটি শেয়ার করুন। একটি ভালো কথা শেয়ার করাও সাদাকা। এই জ্ঞানটি শেয়ার করে আপনিও সাদাকায়ে জারিয়ার অংশীদার হন। আপনার হয়তো একটি শেয়ার হাজারো মানুষকে সঠিক পথে আনবে। উত্তরটি হবে ক. হাজরে আসওয়াদ। হাদিস অনুযায়ী হাজরে আসওয়াদ যখন জান্নাত থেকে পৃথিবীতে এসেছিল তখন এটি দুধের চেয়েও সাদা ছিল। মানুষ যখন এটি স্পর্শ করে তওবা করে তখন তাদের পাপ এই পাথর শুষে নেয় বলেই এটি কালো হয়ে গেছে। আপনি যদি সত্যি ইসলামকে ভালোবাসেন তাহলে কমেন্টে লিখুন, আই লাভ ইসলাম। আপনি কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্টে জানাবেন।